আসসালামু আলাইকুম। মৌসুমি ইজি রেসিপি থেকে আমি মৌসুমি আপনাদের স্বাগতম জানাচ্ছি গলদা চিংড়ি ভুনার রেসিপি দেখার জন্য। আজকে আমি অল্প মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে গলদা চিংড়ি ভুনা করব। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে 2 কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বাদামি রং করে নেব। এখন 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা 1 মিনিট ভেজে নিলে তাহলে তরকারিতে আর আদা রসুনের গন্ধটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা কম বেশি করে নিতে পারেন। মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিব বড় সাইজের 2টা টমেটো পেস্ট আর 3 টেবিল চামচ টক দই। স্বাদ মতো লবণ দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমার ভয়েস টোনটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমার ভয়েস টোনটা স্কিপ করবেন। মশলা থেকে তেলটা ভেসে উঠেছে। এখন আমার মশলাটা রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি আগে 1 কেজি গলদা চিংড়ি পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, কড়া রং হলে দেখতেও ভালো লাগবে না, তাই মাঝারি আঁচে অল্প ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো আমি অল্প আঁচে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। মাছগুলো মাঝারি আঁচে অল্প ভেজে নেওয়ায় মাছের কালারটা কিন্তু আমার দারুণ দেখাচ্ছে। আর রান্নার শুরুতে যেমন দেখছেন, রান্নার শেষেও কিন্তু পারফেক্ট কালার থাকবে। বাসায় মেহমান আসুক বা নিজেদের জন্য ঝটপট খুব সহজ একটা রেসিপি। বেশি মশলায় চিংড়ি মাছের স্বাদটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি সবসময় অল্প মশলায় চিংড়ি মাছটা রান্না করে থাকি। 2 কাপ পানি দিয়ে মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করব। আমি অল্প পানি দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব। রান্না শেষে জিরা গুঁড়া দিয়ে স্বাদ বাড়াতে আপনারা ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ, দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারাও বাসায় রান্না করে দেখবেন।